হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টারে আপনি কিভাবে আপনি হোলসেল বিলিং করবেন। এবং আপনার মেডিসিন রিটেল কাউন্টারে যদি আপনার মনে হয় কখনো যে আপনার ডক্টর নেম এবং পেশেন্ট নেমকে আপনি ডিসেবল করে আপনি বিলিং করবেন, সেটাও করতে পারেন। আর যদি মনে হয় যে আপনি মেডিসিন রিটেল কাউন্টারে আপনি হোলসেল সেটআপও আপনি অন করে রাখবেন, তো কিভাবে করবেন টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মার্ক সফটওয়্যারে অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টারে আপনি কিভাবে ডক্টরস নেম এবং পেশেন্ট নেমকে আপনি কিভাবে ডিসেবল করবেন, এবং রিটেল কাউন্টারে আপনি কিভাবে হোলসেল অপশন ইউজ করে আপনি হোলসেল বিলিংও করতে পারবেন। তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে আপনার যদি অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার থাকে, আপনার যদি মনে হয় যে আপনি কখনো চাইছেন আপনার মেডিসিন রিটেল কাউন্টারে ডক্টর নেম এনেবল থাকুক বা পেশেন্ট নেম এনেবল থাকুক, বা আপনি কখনো চাইছেন ডক্টর এবং পেশেন্ট দুটো যেন ডিসেবল থাকুক, যেন এই চাবিকাঠিটা যেন আপনার হাতেই থাকে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে দেখাবো যে কিভাবে আপনি নিজেই চেঞ্জেস করবেন, নিজেই কিভাবে এনেবল এবং ডিসেবলটা নিজেই কিভাবে করবেন, এবং মার্ক সফটওয়্যারে কিভাবে নিজে আপনি হোলসেল সেটআপও আপনি অন করে আপনি আপনার বিজনেসটাকে রিটেল কাম হোলসেল দুটোই মেনটেন করবেন। পুরো প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যায়। তো সবার প্রথমে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা রিটেল বিলে যাচ্ছি। রিটেল বিলে গিয়ে দেখুন এখানে যখন আমি এন্টার করছি, এন্টার করলে আমার কাছে লেজার ক্যাশ চাইছে। ঠিক আছে, তো লেজার এখানে ক্যাশ চাইছে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে লেজার বক্সটা আসে না, অনেকের ক্ষেত্রে কিন্তু লেজার বক্সটা আসে না। তো তখন সেক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এইখানে একটা একটা ক্যাশ নিয়ে নেয়। ঠিক এখানে পার্টির নেমের জায়গায় এখানে ক্যাশ নিয়ে নেয়, বাট আপনি বুঝতে পারছেন না যে কোথায় গিয়ে এই যে অ্যামাউন্টটা, যে ক্যাশ লেজার অ্যামাউন্টটা কোথায় গিয়ে এটা স্টোরেজ হচ্ছে। আপনার ক্ষেত্রে তখন হয়তো বুঝতে পারছেন না যে হয়তো যদি এরকম হতো, জাস্ট আমি সেলে ঢুকলে এন্টার করলে আমার কাছে ক্যাশের লেজার আসলো, আমি বুঝতে পারলাম যে ক্যাশে বিলিংটা হচ্ছে, বাট আপনি বুঝতে পারছেন না। তো তখন আপনি কি করবেন, যদি আপনাদের সিস্টেমে যদি এই ধরনের অপশন যে এই ক্যাশ লেজারের বক্সটা যদি না এসে থাকে, ঠিক আছে, দেন আপনি চাইছেন যে ক্যাশ লেজার তো সিলেক্ট করেছেন, করার সাথে সাথে এই যে এইখানে ডক্টর এবং পেশেন্ট এই দুটো অপশনই যেন আপনাকে যেন না জিজ্ঞাসা করে, অর্থাৎ আপনি চাইছেন ডিসেবল করতে। ঠিক আছে, তো আমরা ডিসেবল করবো, এনেবল করেও দেখাবো। দেন পরবর্তী সময় আমরা কি দেখাবো, যে আমরা এই রিটেল কাউন্টার আমরা হোলসেল সেটআপটাকে কিভাবে অন করব, পুরো প্রসেসটা দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা ভালো করে দেখার জন্য। ওকে, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমরা মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি। সার্চ ইন গিয়ে আমরা টাইপ করব কি পেশেন্ট বলে, PATIENT পেশেন্ট বলে আমরা অ্যাকসেপ্ট করব। আমরা জি সরি স্পেলিংটা মিস্টেক হয়েছিল, PATIENT পেশেন্ট বলে লিখে আমরা অ্যাকসেপ্ট করছি। যেই আমরা অ্যাকসেপ্ট করছি, এইখানে দুটো অপশন আছে। এই যে এইখানে যে অপশনটা আছে লেজার নেম ইন রিটেল বিলিং, এই যে লেজার নেম ইন রিটেল বিলিং এন ফর আস্ক, যদি আমরা এটাকে যদি আমরা ওয়াই করে দিই, যদি আমরা এখানে ওয়াই করে দিই, ওকে, তাহলে কি অপশনটা আসে সেটা একবার দেখিয়ে দিই। দেন এসকেপ করছি, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। যখনই আমরা ট্রানজ্যাকশনে গিয়ে সেলে যাচ্ছি, রিটেল বিলে যাচ্ছি, দেখুন যখন আমরা এন্টার করছি কোনো রকম কোনো ক্যাশ কিচ্ছু আসছে না, কোনো রকম কোনো কিছু ক্যাশ কিন্তু দেখাচ্ছে না এখানটায়, তাই না? তো আপনি সেখানে আপনার বুঝতেও অসুবিধা হবে, আপনি দেখাচ্ছে যে হেডিং এ ক্যাশ দেখাচ্ছে মানে ক্যাশে যাচ্ছে, বাট অ্যাজ আপনার ক্ষেত্রে আপনি সেটা বুঝতে পারছেন না যে আমার কি আদৌ আমার ক্যাশ লেজারে গিয়ে এই অ্যামাউন্টটা কি স্টোরেজ হচ্ছে না, আমি বুঝতে পারছি না। তখন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম আপনাদের সিস্টেমে কিন্তু এরকম হয় যে ক্যাশ যে লেজার বক্সটা সেটা শো করে না। বাট এই লেজার বক্সটাকে আপনি কিভাবে ফার্স্টে এনাবেল করবেন সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা ডিসেবল করেছি, এবার আমরা এনাবেল করে দেখাবো। ঠিক আছে, তো আমরা তার জন্য মাস্টার্সে যাচ্ছি, মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে সার্চ করব পেশেন্ট, PATIENT পেশেন্ট বলে সার্চ করছি, করে আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ঠিক এই যে অপশনটা যেটা রয়েছে, এই যে রয়েছে লেজার নেম ইন রিটেল বিলিং এন ফর আস্ক, আমরা কিন্তু অপশনটাকে এন করে দেবো। ঠিক আছে, যেই আমরা এখানে এন করব, আরো একটা অপশন আমাকে এনেবল করতে হবে, এই যে অপশনটাকে পেশেন্ট ভার্সেস লেজার, আমরা এই অপশনটাকে এল করে দেবো। ঠিক আছে, দেন আমরা একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবো। তাহলে দেখুন প্রথম অপশনটা আমরা ডিসেবল করেছিলাম, এবার আমরা এনেবল করে দেখব। ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব,
রিটেল বিলে যাব, রিটেল বিলে যেই এন্টার করব দেখুন পুরো পেশেন্টের ডিটেলস চলে এসেছে। যতগুলো আপনার কাস্টমার, যে আপনার ক্রেডিট কাস্টমার হতে পারে, সে হয়তো মাসে মাসে প্রোডাক্ট নেয়, তাদের যেন নামটা তুলে যেন সেল করতে পারেন তাদেরও লিস্ট চলে এসেছে। আর যদি মনে হচ্ছে না আমার শুধুমাত্র ক্যাশ থাকবে, আপনি এদের নাম তুলতে চাইছেন না, তখন সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেটাকে তুলবেন কি না তুলবেন, কি আপনি ক্যাশে বিলিং করবেন, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি কিন্তু করতে পারবেন। তো আমরা কিন্তু দেখালাম যে লেজার বক্সটাকে আমরা কিভাবে এনেবল করলাম সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম, এবং লেজার বক্সটা এনেবল করে আপনি এই ক্যাশটাকে সিলেক্ট করে আপনি বিল করতে পারবেন এবং দেখতে পারবেন এই যে এই বিলের কিন্তু যে টোটাল অ্যামাউন্টটা কিন্তু ট্রান্সফার হবে ক্যাশে, যেটা আপনি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপরের অপশন হচ্ছে, এরপরে যে অপশনটা আছে যে এইখানে যে লেজার, যে পেশেন্ট এবং ডক্টর বিল করার সময় যেন ডক্টরের ডিটেলস যেন কারসার না যায়, যেন ডিসেবল করা থাকে। ঠিক আছে, এবার এবার কি হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি ডিসেবল করা আছে, এবার আমরা এনেবল করবো একবার, আর একবার ডিসেবল করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমরা মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে সার্চ চিহ্নগুলো লিখে টাইপ করব পেশেন্ট, PATIENT, সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে দেখুন এইখানে একটা অপশন আছে, ঠিক আমাকে যেতে হবে পরের পেজে। যেই পরের পেজে যাচ্ছি আমরা, এই যে অপশনটা রয়েছে না, এই যে এখানে একটা অপশন রয়েছে পেশেন্ট নেম ওয়াই ফর স্টার্ট, সেভ, এস ফর স্টার্ট। আপনি চাইলে আপনি এইখানে ম্যাক্সিমাম কাস্টমারের ক্ষেত্রে কিন্তু এটা এল করা থাকে, এল এল করা থাকলে কি হয়, আপনি যখন প্রথমে পেশেন্ট নেমটা দিতে পারছেন না, যখন বিলটা সেভ করছেন তখনই কিন্তু এল করলে কিন্তু তখনই, অর্থাৎ আমরা যখনই এলটাকে সিলেক্ট করছি, করে স্কেপ করলাম, সেভ করলাম, সেভ করে আমরা যখন বিল করব, আমরা যখন সেল বিলে যাচ্ছি, সেলে গিয়ে আমরা যে কোনো, দেখুন পেশেন্টের ডিটেলস কিন্তু গেল না, আমরা তখন কি করছি, এই আইটেমটা যখনই বিক্রি করছি এন্ড কি বাটন যখনই প্রেস করব দেখুন তখনই কিন্তু পেশেন্টের নামের জায়গায় কার্সারটা যাচ্ছে। তাহলে এল যদি আমরা সিলেক্ট করি, এল মানে হচ্ছে লিভ, অর্থাৎ লাস্টে কিন্তু বিল সেভ করার সময় কিন্তু পেশেন্টের নাম চাইবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো, স্কেপ করব, স্কেপ করে আমরা মাস্টার্সে যাব, আবার মার্ক সেটআপে কন্ট্রোল রুমে যাব, গিয়ে আমরা লিখবো পেশেন্ট, PATIENT, পেশেন্ট লিখে সার্চ করব। সার্চ করে আমরা পরের পেজে গিয়ে এই যে অপশনটা যেটা আমরা এল করেছিলাম, যদি আমরা এটাকে আইদার ওয়াই করতে পারি আর নয় এস করতে পারি, যদি ওয়াই করি, ওয়াই করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম, দিয়ে আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, রিটেল বিলে যাব, রিটেল বিলে গিয়ে আমরা ক্যাশটাকে সিলেক্ট করছি। দেখুন ফার্স্টেই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে ডাক্তার নাম, পেশেন্ট নাম দেবেন আর ডক্টরের নাম দেবেন, আপনি চাইলে দিতে পারেন। তো ফার্স্ট টাইমই কিন্তু আপনাকেও জিজ্ঞাসা করবে, বাট আপনি যদি মনে করছেন না আমাকে কোনো পেশেন্ট নেম, কোনো ডক্টর নেম জিজ্ঞাসা করার দরকার নেই, আমি ডিসেবল করতে চাইছি, আমরা এনেবল করে দেখালাম, এরপর আমরা পুরোপুরি ডিসেবল করে দেবো। স্কেপ করছি, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে আবার টাইপ করব পেশেন্ট, টাইপ করে এই যে নিচে যে অপশনটা রয়েছে পরের পেজটাতে, এই যে অপশন রয়েছে দেখা যাচ্ছে পেশেন্ট নেম ওয়াই স্টার্ট, এ স্টার্ট, এল এ লিভ, এন এ অন। তাহলে আমরা কি করব, এই যে এই অপশনটাকে আমরা এন করে দেব, দরকার নেই। ঠিক আছে, আমরা এই অপশনটাকে কিন্তু অন করে দেব, এবং এই যে অপশনটা যেটা রয়েছে এটা হচ্ছে শো ওয়ান ডক্টর অ্যান্ড পেশেন্ট নেম, এখানে কিন্তু টু সিলেক্ট করা ছিল, যদি আপনি এখানটাতে, যদি আপনার এখানে যদি ওয়ান করা থাকে, এইখানে যদি আপনার ওয়ান করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে টু করে দেবেন। ঠিক আছে, এখানে অবশ্যই কিন্তু আপনি টু করে দেবেন, যখনই আপনি এখানে টু করবেন দেন আপনি এখানে একবার এন্টার, দুবার স্কেপ। দেখুন এবার যখন আমরা সেল বিলে ঢুকছি, সেল বিলে ঢুকে আমরা নর্মালি শুধু ক্যাশটাকে যেই সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এইখানে কিন্তু চলে আসবে যে প্রোডাক্ট সেলসম্যান, অথবা এইখানে কার্সারটা কিন্তু চলে আসবে S.ম্যান, এইখানে কিন্তু চলে আসবে। আপনার যদি মনে হচ্ছে না আপনি কার্সারটা যেন এইখানেও যেন না আসে, আপনি চাইলে এই অপশনটাকেও বন্ধ করতে পারেন। ঠিক আছে, তো আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল, আমাকে বলেছিল যে মেডিসিন রিটেল কাউন্টারে বা যে ডক্টর এবং পেশেন্ট এই দুটো অপশনকে কিভাবে ডিসেবল করব, তার উপর ভিত্তি করে একটা ভিডিও বানাতে। তো তার উদ্দেশ্যে আজকে কিন্তু ভিডিওটা বানানো। ঠিক আছে, যাতে এই ভিডিওর মাধ্যমে যেন হেল্প হয়, আশা করছি এই ভিডিওর মাধ্যমে যেন পুরো সম্পূর্ণ প্রসেসটা যেন আমি তুলে ধরতে পারি, এবং সেই প্রসেসটা দেখে যেন তার যেন উপকারে আসে, আমি সেদিকে লক্ষ্য করে ভিডিওটাকে আমি কন্টিনিউ করছি এবং আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা কন্টিনিউ করি। তো এইখানে যদি আপনার যেমন পেশেন্ট নেমটাকে আমরা ডিসেবল করেছি, যেমন ডাইরেক্ট পেশেন্ট নেম গেল না, আরো একবার দেখিয়ে দিচ্ছি, ক্যাশটাকে যেই সিলেক্ট করলাম আমার কিন্তু এখানে পেশেন্ট নেম এবং ডক্টর নেমে কিন্তু কার্সারটা গেল না। ঠিক আছে, এরপরে পরে প্রশ্ন আসতে পারে কি এইখানে কেন কার্সারটা গেল, আমার এখানেও চাইছি না, এইখানেও আমি চাইছি না, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অপশনটাকে ডিসেবল করতে পারবেন। তার জন্য স্কেপ করবেন, স্কেপ করে মাস্টার্সে যাবেন,
মার্ক সেটআপে যাবেন, কন্ট্রোল রুমে যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন SALES সেলসম্যান নিয়ে। যেই সেলসম্যান বলে সার্চ করলেন, আপনি কি করবেন, একবার কিবোর্ড থেকে পেজ ডাউন কি প্রেস করবেন, আপনি দুবার পেজ ডাউন কি প্রেস করবেন। দেখুন এই যে একটা অপশন আছে না, সেলসম্যান রুট ওয়াইজ এরিয়া ওয়াইজ রিকোয়ার্ড, এই যে লাস্ট অপশনটাকে আপনি করবেন কি নো করে দেবেন, এটাকে আপনি নো করে দেবেন, এন্টার করবেন। ঠিক আছে, যে এন্টার আমরা অপশনটা নো করে দিয়েছি, দেন আমরা স্কেপ করব, আর একবার স্কেপ করব, ইয়েস করে দেবো। এরপর আপনি আবার ট্রানজাকশনে যান, সেলে যান, রিটেল বিলে যান। রিটেল বিলে গিয়ে যখনই এন্টার করবেন ক্যাশ আসবে, অর্থাৎ লেজার বক্স আসবে। যে লেজারে ক্লিক করছেন আপনাকে দেখাচ্ছে আপনি কিসে করছেন, ক্যাশে। যেরকম আপনি লেজার সিলেক্ট করবেন, এইখানে আপনি আপনার মতন করে ক্রেডিট করলে ক্রেডিট, ক্যাশ করলে ক্যাশ, আপনি এখানে সিলেক্ট করলেন, করে যেই এন্টার করলেন, দেখুন কার্সার কিন্তু আর এখানে দাঁড়ালো না, এখানে কিন্তু কার্সারটা দাঁড়ালো না। তো ঠিক আছে, তো এখানে কিন্তু কার্সারটা দাঁড়ালো না, বাট একটা হিডেন অপশন আপনাকে বলে রাখি, যদি আপনার মনে হয় কোনো কারণবশত বা কোনো সময় যদি মনে হয় যে আপনি চাইছেন যে ডক্টরস নেম পেশেন্ট নেমটা দিতে চাইছেন, আপনার যদি মনে হয়, আপনি তো ডিসেবল করে ফেলেছেন যে পেশেন্ট নেম এবং ডক্টর নেমে তো কার্সার যাচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন দেখাচ্ছে লেফট অ্যারো দেখাচ্ছে কি টু চেঞ্জ বিল নাম্বার, তখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে জাস্ট লেফট অ্যারোটা প্রেস করবেন। যেই লেফট অ্যারোটা প্রেস করছেন তখন বিল নাম্বারে যাচ্ছে, দেন আপনি এখানে এন্টার করুন। দেখুন কার্সার কিন্তু পেশেন্ট ডক্টর দুজনের কাছেই চলে যাবে। এবং আপনার যদি মনে হয় আপনি ডক্টর নেম পেশেন্ট নেম দেবেন না, কোনো ব্যাপার নেই, ও আপনাকে ওখানে কার্সার নেবেই না, আপনাকে কার্সার ওখানে নেবেই না। কিন্তু এখানে কিন্তু ডিফল্ট, এটা কিন্তু আমরা কিন্তু কার্সারটা যাতে না যায় সেই ডিফল্ট আমরা ডিসেবল করেছি, পেশেন্ট ডিটেলস এবং হচ্ছে ডক্টর ডিটেলস আমরা ডিসেবল করেছি, বাট এই যে এখানে অপশনগুলো রয়েছে এইগুলো কিন্তু ডিসেবল করা যায় না। ঠিক আছে, তো আপনি চাইলে আপনি যেতে পারেন পেশেন্টের কাছে ডিসেবল করার পরে, আপনি না চাইলে প্রয়োজন নেই, কারণ আমরা যখনই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখনই ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছেন, রিটেল বিলে যাচ্ছেন, রিটেল বিলে গিয়ে যখন আপনি ক্যাশকে সিলেক্ট করছেন, দেখুন কার্সার কিন্তু পেশেন্ট ডক্টরের কাছে গেল না। আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি কিবোর্ড থেকে বাঁদিকের অ্যারো প্রেস করলেই কিন্তু এখানে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু যাবে না। নর্মালি আপনি কি করবেন, ধরুন একটা আইটেম আপনি সেল করছেন, একটা আইটেম হয়ে গেল, দেন আপনি কিবোর্ড থেকে এন কি বাটন প্রেস করুন, দেখুন ডক্টর পেশেন্টের কাছে একদমই যাবে না। সেভ করে দিন, আপনার বিল সেভ, এন্টার করুন, বিল প্রিন্ট আউট করে দিন। ঠিক আছে, আপনি বিলটাকে প্রিন্ট আউট করে দিলেন। দেন আপনার যদি মনে হয় যে আপনার মেডিসিন রিটেল কাউন্টারই আছে, বাট আপনি চাইছেন আপনি হোলসেল মুডে বিক্রি করবেন। হোলসেল কখন আপনি রিটেলেও সেল করতে পারেন, কখন আপনি হোলসেলেও সেল করতে পারেন, হোলসেল মুডেও আপনি বিক্রি করতে পারেন। অবশ্যই অবশ্যই উই হ্যাভ দ্য পাওয়ার, কারণ আপনারা যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিও কিন্তু স্পেশালি আপনাদের জন্য, কারণ আমাদের কাছে এই অপরচুনিটি আছে। আমি এবার দেখাবো যে আমাদের কাছে কি পাওয়ার আছে। কারণ মেডিসিন রিটেল কাউন্টার আমাদের হতে পারে, চাইলে আমরা রিটেল মোডও বিলিং করতে পারি, চাইলে আমরা হোলসেল মোডও বিলিং করতে পারি। ঠিক আছে, যদি আপনাদের এই অপশনটা প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, প্রয়োজন না থাকলেও দেখে নেবেন, কিন্তু ফিউচারে আপনাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখাবো যে মেডিসিন হোলসেল মোডে আমরা বিলিং করব কিভাবে। আমি অপশনটাকে এনেবল করে রেখেছিলাম, ট্রানজাকশনে যাব, সেলে যাব, দেখুন এখানে হোলসেল বিল বলে অপশন আছে, যে আমরা এন্টার করছি, দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ হোলসেল মুড আছে, ক্যাশ, লেজার, যত পার্টির ডিটেলস আছে সব এখানে চলে আসবে, সব এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই যে আমরা হোলসেল মুডটাকে আমরা এনেবল করলাম কিভাবে, হোলসেল মুডটাকে আমরা এনেবল করলাম কিভাবে সেটা এনেবল ডিসেবল করা দেখাবো, তারপর আমরা এনেবল করাও দেখিয়ে দেবো। তার জন্য আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, গিয়ে সার্চ ইনলে গিয়ে আমরা লিখবো হোলসেল, WHOLESALE, হোলসেল। হোলসেলে গিয়ে যে প্রথম অপশনটা আছে হোলসেল বিলিং রিকোয়ার্ড ওয়াই ফর ইয়েস, এন ফর নো। যদি আমরা এখানে যদি আমরা কি করব, যদি ইয়েস করা থাকে, এই যে এখানে যদি ইয়েস করা থাকে তাহলে কিন্তু আমরা অপশনটাকে এনেবল করেছি। ঠিক আছে, যদি আমরা হোলসেল বিলিং রিকোয়ার্ডটা যদি এখানে ইয়েস করা থাকে, একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস, ইয়েস করে আমরা ট্রানজাকশনে যাব, সেলে যাব, দেখুন এখানে হোলসেল কিন্তু আমার ডিফল্ট, এখানে কিন্তু কি করলাম আমরা এনেবল করলাম। এনেবল করলে কিন্তু আপনি এখানেও কিন্তু আপনি বিলিং করতে পারেন, এখানেও কিন্তু আপনি আপনার মতন করে কিন্তু কাস্টমারকে আপনি এখানে বিল করতে পারেন। রাহুলকে বিল করছেন, আপনি আপনার মতন করে কিন্তু এখানে সেল বিল জেনারেট করতে পারেন। ঠিক আছে, যে আপনি কিরকম আপনি সেল বিলে আপনি কোন কাস্টমারকে কিরকম ভাবে সেল করবেন আপনি কিন্তু এখানে বিল জেনারেট করতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করছি,
কি করলাম আমরা ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছি, হোলসেল যে অপশনটা রয়েছে এটাকে আমরা এনেবল করেছি। এরপর আমরা এটাকে ডিসেবল করব কিভাবে, আপনার সিস্টেমে কিরকম ভাবে ডিসেবল আছে, কোন অপশনটা ডিসেবল আছে, আমরা কোন অপশনটাকে এনেবল করলাম, কোন অপশনটাকে ডিসেবল করলে আমরা হোলসেল অপশনটা আমরা আবার হোলসেল অপশনটা পাবো না, অর্থাৎ সেটা হাইড হয়ে যাবে কিভাবে। তার জন্য আমরা মাস্টার্সে যাচ্ছি, মাস্টার্স থেকে মার্ক সেটআপ কন্ট্রোল রুম গিয়ে আমরা হোলসেল বলে সার্চ করব, হোলসেল, হোলসেল বলে সার্চ করব, করে এই যে প্রথম অপশনটা আছে যদি এই অপশনটাকে যদি আমরা নো করে দিই, দিয়ে আমরা একবার স্কেপ দুবার স্কেপ সেভ চেঞ্জেস করে দিই ইয়েস করি, তাহলে দেখুন ট্রানজাকশন থেকে এখানে হোলসেল অপশনটা কিন্তু চলে গেছে, হোলসেল অপশনটা কিন্তু নেই। যদি আপনাদের মেডিসিন রিটেল কাউন্টারে যদি হোলসেল অপশনের যদি রিকোয়ারমেন্ট থাকে, যদি আপনাদের মেডিসিন রিটেল কাউন্টারে যদি হোলসেল অপশনের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুমে যাবেন, সার্চ ইনলে যাবেন, গিয়ে কিন্তু আপনি এখানে কি করবেন, এইখানে গিয়ে আপনি নরমালি আপনি লিখবেন হোলসেল, WHOLESALE হোলসেল, এখানে গিয়ে হোলসেল লিখে এই অপশনটাকে আপনি ইয়েস করে দেবেন। ঠিক আছে, যে আপনি ইয়েস করলেন দেন একবার স্কেপ দুবার স্কেপ সেভ চেঞ্জেসকে ইয়েস করলেন। ঠিক আছে, ইয়েস করার পরে আপনি যখনই সেলে যাচ্ছেন, আপনি যখনই ট্রানজাকশনে যাচ্ছেন গিয়ে সেলে যাচ্ছেন, দেখুন এখানে হোলসেল বিলও কিন্তু চলে আসছে। ঠিক আছে, যদি আপনি মার্ক ইউজার হন বা আপনি যদি এখনো পর্যন্ত মার্ক সফটওয়্যার নেননি, তো একদম চিন্তা করবেন না, কারণ এত ভালো পাওয়ার এত ভালো অপশন গুলো কিন্তু মার্ক সফটওয়্যার আপনি পেয়ে যাবেন খুব ইজি ভাবে, কারণ সম্পূর্ণ চাবিকাঠি আপনার হাতেই থাকবে, কারণ আপনার যেরকম ধরনের অপশন দরকার সব অপশনই কিন্তু মার্ক সফটওয়্যারে আছে। ঠিক আছে, সব রকম অপশনই কিন্তু মার্ক সফটওয়্যার আছে, শুধু আপনাদের কি করতে হবে সফটওয়্যারটা একটুখানি ব্যাকআপ নিয়ে, সফটওয়্যার আপনি যা কিছু করুন, সফটওয়্যার ঘাটুন যা কিছু করুন, বাট অ্যাট ফার্স্ট আপনাকে ব্যাকআপ নিতে হবে, দেন আপনি সফটওয়্যার নিয়ে একটুখানি আপনি সফটওয়্যারটা ঘাটুন, দেখবেন প্রচুর অপশন আছে, যে অপশনগুলো কিন্তু আপনার বিজনেসে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। ঠিক আছে, ওকে, তো আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ট্রানজাকশন থেকে সেলে গিয়ে যখনই হোলসেল বিলে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি এমআরপি তে বিল করবেন না। ঠিক আছে, আপনার মনে হচ্ছে আপনি এমআরপি তে বিল করবেন না, আপনি চাইছেন রেটে বিল করবেন। ঠিক আছে, যে আপনি রেটে বিল করবেন, অর্থাৎ পারচেস করার সময় তো আপনি সেল রেটটা ডিফাইন করে দিচ্ছেন, ব্যাচ ডিটেল উইন্ডোজ যখন আসছে তখন তো আপনি সেল রেট তো ডিফাইন করছেনই, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, আমরা ট্রানজাকশন থেকে পারচেসে যাচ্ছি, হোলসেল বিলে যাচ্ছি, হোলসেল বিলে গিয়ে আমরা নরমালি দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে পারচেস করছি, করে আমরা নরমালি কি করছি যে কোনো একটা আইটেম আমরা নিয়ে পারচেস করি। সাপোজ এই আইটেমটা ব্যাচ নাম্বার পেয়ে গেছি, সাপোজ এটা 10টা আইটেম আছে, 50 টাকা 2% ডিসকাউন্ট আছে। দেখুন এমআরপি কিন্তু আমরা যেহেতু এমআরপি তে রিটেল কাউন্টার এমআরপি তে বিলিং হয়, তো সেই তো আমরা কি করছি রেট এ, যে আপনি এই আইটেমটা কততে বিক্রি করবেন হোলসেল রেটে যদি আপনি বিল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি মনে করছেন 50 টাকা আপনার কেনা পড়ছে, আপনি 55 টাকা বিক্রি করবেন। ঠিক আছে, দেন আপনি এইখানটা রেট এতে বসিয়ে দেবেন, দিয়ে আপনি এখানে এন্টার করলেন করে আপনি এখানে যে কি করবেন এন্ড কি আছে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করবেন, নিজের লম্বা দাগ থাকাকালীন এন্ড কি বাটন প্রেস করে এটাকে আপনি সেভ করে দিলেন। ঠিক আছে, দেন আপনি এটাকে সেভ করে দিলেন অ্যামিফ্রু 40, যেই সেভ করলেন আপনি এই অ্যামিফ্রুটা যখনই ট্রানজাকশন থেকে সেলে গিয়ে রিটেল বিলে যাবেন, ও রিটেল বিলে কিন্তু এমআরপি পড়বে, অ্যামিফ্রু 40 ও কিন্তু রিটেল বিলে কিন্তু এমআরপিটাই কিন্তু পড়বে। ঠিক আছে, ও কিন্তু রিটেল বিলে দেখুন ও কিন্তু এমআরপি পড়ে গেছে। ঠিক আছে, বাট অ্যাজ এ যদি আপনার হোলসেল বিল যখন আপনি কোনো কাস্টমারকে করতে যাবেন, হোলসেল বিল যদি কোনো কাস্টমারকে করতে চান, তখন আপনি কি করবেন সেলে যাচ্ছেন হোলসেল বিলে যাচ্ছেন, যেই হোলসেল বিলে যাচ্ছেন সাপোজ আপনার কিছু কিছু পার্টি আছে হোলসেলে, তাকে হোলসেলে পে করতে হয়, হোলসেলে আপনি বিলিং করেন, তখন আপনি দুটো অপশন ইউজ করতে পারেন। একটা অপশন হচ্ছে পার্টির ওপরে গিয়ে F3 বাটন প্রেস করবেন, F3 বাটন প্রেস করে একদম নিচের দিকে আছে আদার ডিটেলসে যাবেন, আদার ডিটেলসে গিয়ে এখানে একটা অপশন আছে সেল রেট, এখানে এমআরপি করা আছে, এইখানটা আপনি গিয়ে রেট এ করে দিন, এই রেট করে দিন, দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যান। রাহুলকে আপনি যখনই বিল করবেন না, দেখুন অটোমেটিকলি এখানে কিন্তু রেটে বসে যাবে, রাহুলকে আপনি যখনই বিল করবেন দেখুন অটোমেটিকলি এখানে 55 টাকাও পড়ে যাবে। এটা হচ্ছে আপনি চাইলে পার্টি ওয়াইজ আপনি রেটে সেট করতে পারেন। ঠিক আছে, চাইলে আপনি পার্টি ওয়াইজ কিন্তু রেটে সেট করতে পারেন, তাহলে আপনার সিস্টেমে যদি মেডিসিন রিটেল কাউন্টারে থাক, আপনি চাইছেন হোলসেল মোডে বিলিং করতে, আপনি এইভাবে করতে পারেন। অথবা আরো একটা অপশন আছে, যে অপশনটা হচ্ছে যে আপনি মনে করছেন সুদেবকে বিল করছেন, বা আপনি মনে করছেন সাগর দাসকে বিল করছেন, সাগর দাস এখানে কিন্তু অটোমেটিকলি এমআরপি নিয়ে নিচ্ছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, জাস্ট আপনি অ্যামিফ্রু 40 নিচ্ছেন, দেখুন এই আইটেমটাই নিলেন বাট ও এমআরপি নিয়ে নিল, যেই এন্টার করলেন করে লাস্ট আইটেমের নিচে গিয়ে কিবোর্ড থেকে পেজ আপ বাটনটা প্রেস করবেন,
যে আপনি এমআরপি তে চাইছেন না এটা রেট, এই রেটে যেন কনভার্ট হয়ে যায়। তো এখানে দেখুন 150 টাকা এখানে দেখাচ্ছে এমআরপি। আপনি কি করবেন, কিবোর্ড থেকে পেজ আপ বাটনটা প্রেস করবেন। পেজ আপ যেই বাটনটা প্রেস করছেন একবার এন্টার, দুবার এন্টার করবেন। এই যে লোড রেট এই অপশনটাকে ইয়েস করে দিয়ে এখানে আপনি এ রেট করে দেবেন। দেখুন জাদু, দেখুন 55 টাকা কিন্তু বসে গেল। তাহলে কি হলো, আপনি মেডিসিন রিটেল কাউন্টার চালাচ্ছেন, বাট চাইলে আপনি হোলসেল মোডে বিলিং করতে পারবেন, চাইলে আপনি রেট এতে বিলিং করতে পারবেন। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি অ্যাজ এ আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার থাকুক বা আপনার যদি ছোট্ট যদি মেডিসিন হোলসেল আপনি মোডে বিলিং করতে চাইছেন মেডিসিন রিটেল কাউন্টারে, তো কিভাবে করবেন টোটাল প্রসেসটা আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল। আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।